আসসালামু আলাইকুম। আমি গোলাম জাকারিয়া। বললো না। জাকারিয়া বলা যাবে, জাকারিয়া মাহির। ঠিক না? হ্যাঁ? বলতে হবে আমি জাকারিয়া মাহির। আমি আমি সিরিয়াসলি আছি। আচ্ছা। এই যে এই গরমের দিনে এই ভাঙা পাখা ছাড়া আর উপায় নাই। কারেন্ট চলে গেলে এইটাই ভরসা। ঠিক না? হ্যাঁ? এই গরমের দিনে ছোট একটা ভিডিও করব। ভিডিওটা করার আগে একটু বাজায় দিই। আচ্ছা। এটা কি? এটা হচ্ছে একটা টিন কন্টেইনার। সংক্ষেপে আমরা বলি ক্যান। এটা হচ্ছে বটম যেখানে বাড়ি দিলে সুন্দর বাজে। ঠিক না? আবার কি প্রিন্ট করা। ঠিক না? মাঝখানে দেখি জোড়া লাগাইছে ঢালাই। ঠিক না? কি সুন্দর প্রিন্ট। ওহ! চমৎকার। আবার এখানে কি দেখলাম? এখানেও একটি রিং দেখা যাচ্ছে। ছোট একটা ঢাকনাও আছে। এইভাবে রেখে দেওয়া যায়। এই টিন ক্যানটা কিভাবে তৈরি করা হয়? কিভাবে প্রিন্ট করা হয়? সেটা নিয়েই আমি আলোচনা করব। এই টিন ক্যানের ৩ টা অংশ দেখা যাচ্ছে। বটম, বডি এবং রিং। রাইট? এই ৩ টা জিনিসকে কম্বিনেশন করেই জোড়া লাগায়া, টাইট করে জোড়া লাগায়া আবার ঝালাই কইরা এটা বানানো হইছে। এটার ভিতরে রং থাকতে পারে, এটার ভিতরে দুধ থাকতে পারে, এটার ভিতরে চিনি থাকতো, এটার ভিতরে কত কিছু রাখা যায়, রাইট? রেখে দাও। এই টিন ক্যানটা কিভাবে তৈরি হলো? কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই টিন ক্যানটি তৈরি করতে আমাদের তো আগে যে কাঁচামালটা লাগবে সেটা হচ্ছে ৩ মেটাল শিট। এতক্ষণ যে ছবিগুলো দেখলেন এগুলো হচ্ছে ৩ মেটাল শিট এবং এই শিটগুলোকে আমরা প্রথমে কয়েল হিসেবে পাই। মানে যারা টিন তৈরি করে তারা কি করলো? কয়েল আকারে বিক্রি করলো আমাদের কাছে। আমরা কি করলাম? সেই কয়েল থেকে ৩ শিট কেটে নিয়ে শিটে পরিণত করলাম। তারপর সেই শিটে দিয়ে আমরা এই ক্যানটি বানাবো। আর সেই শিটের উপরে আবার
এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, এখানে আমরা দেখলাম ফয়েল শিটকে কেটে মাপ অনুসারে, নির্দিষ্ট মাপ অনুসারে, যেই মাপ অনুসারে শিটগুলো প্রিন্টিং মেশিনে যাবে, সেই মাপ অনুসারে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে টিপ তৈরি করলাম। এই টিপটি আমরা কি করব? মেশিনে দিয়ে দেব। কিন্তু তার আগে, অর্থাৎ প্রিন্টিং করার আগে, এই শিট তো কাগজ, সাদা কাগজ না, কার্ড না, বোর্ড, এটা টিন। সুতরাং এই টিন শিটগুলোকে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রিন্টিং এ যাওয়ার আগে কিছু কাজ। কি কাজ করতে হবে? প্রথমে ওয়াশ করতে হবে। তার আগে আমাদেরকে একটা জিনিস, সেটা হচ্ছে চেক করতে হবে যে শিটগুলোর ভিতরে ফুটা আছে কিনা, ছিদ্র আছে কিনা, নষ্ট আছে কিনা, এটাকে আমরা চেকিং। তো আগে কি করলাম আমরা? সাইজিং করার পরে আমরা চেক করব। কি করব? চেক। আচ্ছা, চেক করার জন্য আমরা কি ব্যবহার করি? একটা টেবিল ব্যবহার করি। সেই টেবিলটা অনেকটা পেস্টিং টেবিলের মতো, নিচে লাইট থাকে, উপরে গ্লাস। ঠিক আছে? তো আমরা এখন কি করলাম? একটা টিন সেই লাইটের উপর ধরলাম, ধরে দেখলাম ভিতরে ফুটো আছে কিনা, ছিদ্র আছে কিনা, নষ্ট আছে কিনা। যেটা ফুটো আছে, নষ্ট আছে, সেটা ফেলে দিলাম। যেটা ভালো আছে সেটা নিয়ে নিলাম। টিন শিটগুলোকে ভালোভাবে চেক করার পর ফুটা, ফাটা, ছেঁড়া, দম, ভাঙা, পাকা হয়ে আছে, টপ ট্যাপ পড়ে আছে, কোনো জায়গায় কোনো একটা টোকা, কোনো কিছু ফুটাকে উঁচু হয়ে আছে, এরকম যেগুলো প্রিন্টিং মেশিনের সিলিন্ডার নষ্ট করতে পারে, প্লেট নষ্ট করতে পারে, এরকম টিন শিটগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে ভালো শিটগুলো নিলাম, তারপর সেগুলোকে টিপ করলাম। তারপরে কি করব? এখন এই শিটগুলো তো ময়লা হয়ে আছে, এই ময়লা শিটগুলো তো প্রিন্ট করা যাবে না প্রিন্টিং মেশিন, প্রিন্টিং অফসেট মেশিন। এখন আমরা কি করব? ওই শিটগুলোকে পরিষ্কার করব, ওয়াশ করার ক্ষেত্রে আমরা দুই ধরনের রসায়ন ব্যবহার করে থাকি। ব্লিচিং পাউডার দিয়ে, থিনার দিয়ে পরিষ্কার করব। আচ্ছা, টিন শিট পানি দিয়ে পরিষ্কার করা যায়, আবার থিনার দিয়েও পরিষ্কার করা যায়। থিনার দিয়ে পরিষ্কার করলে বেটার, আর পানি দিয়ে পরিষ্কার করা যায়, ব্লিচও করা যায়। সাধারণত আমরা T6, টি মিন্স থিনার, 6 কোট, তাহলে T6 থিনার ব্যবহার করি টিন শিটগুলোকে পরিষ্কার করার জন্য, ওয়াশ করার